আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 10 সেপ্টেম্বর 2025, 26 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 17 রবিউল আউয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অযথা ভিড় না করতে অনুরোধ পুলিশের। আলতাফ পারভেজের বিশ্লেষণ। নেপালে এই বিদ্রোহের পেছনের কারণ কি, পরিণতি কি? এয়ারপডস প্রো 3 ঘোষণা দিয়ে শুরু করল অ্যাপেলের ড্রপিং অনুষ্ঠান। ঐকমত্য কমিশন। সংরক্ষিত আসন 100 ও সরাসরি নির্বাচন চান নারী অধিকার কর্মীরা। ডাকসু নির্বাচনে সারাদিনের উল্লেখযোগ্য ঘটনা। সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে করেছে, বলেছেন আব্দুল কাদের। আগামীকাল ঢাবির সব ক্লাস পরীক্ষা বন্ধ। কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে, বলেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। ডাকসুর 2 কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিবিরের বাগবিতণ্ডা। ডাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। দেশব্যাপী লোডশেডিং হতে পারে। এস আলমের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে দুদকের মামলা। জাপানে 1 লাখ জনবল পাঠাবে সরকার। নেপাল পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকা। ডাকসুতে শেষ মুহূর্তে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেবে শিক্ষার্থীরা। জুলাই ঐক্য। হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় 45 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা চালু। 1040 কোটি টাকার সার কিনছে সরকার। ক্যাবের নতুন সভাপতি শফিকুজ্জামান। কেনা ফ্ল্যাট দখলে নেওয়ায় মামলা হয় কিভাবে? হারানো এনআইডি নিয়ে সুখবর দিল ইসি। পুলিশের দেওয়া খুন অপহরণ বৃদ্ধির তথ্যের যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব। নেপালের আকাশে চক্কর দিয়ে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট। আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় জরুরি নির্দেশনা। বয়স 16 হলে পাওয়া যাবে এনআইডি। উদ্যোক্তাদের যে 3টি বিষয় বিবেচনায় নিতে বললেন বাণিজ্য উপদেষ্টা। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। ফকিরহাটের ভ্যান চালক মোস্তফার পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান। ইসরায়েলের হামলা, কাতারে বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ। আত্মসমর্পণের পরও নেপালে 3 পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মারল বিক্ষুব্ধরা। নেপালে অবস্থানরত ফুটবলারদের দেশে আনতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সহিংসতা না থামতে পারলে 10টার পর নেপালের নিয়ন্ত্রণ নেবে সেনাবাহিনী। ইসরায়েলের হামলায় কাতারে 2 জন নিহত। কাঠমান্ডুতে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা। 13 ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। ইতিহাসের মোড় ঘুরানো ডাকসুর ফলাফল আসছে, বলেছেন পিনাকি। নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের পোস্ট। এই কষ্ট ভুলব না। রাজধানীতে পলাতকের ছিনতাইকারী গ্রেপ্তার। বিপুল পরিমাণ সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে সরকার। ডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী। সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার। দিল্লির সেমিনারে ইসলামী জঙ্গি কার্ড। এবার সাদিক কায়েমের ফেসবুক আইডি উধাও। সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার লাশ উদ্ধার। ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়নি। 5 ব্যাংক একীভূতকরণে সরকারের সম্মতি। নারীর অবদান দৃশ্যমান হতে হবে, বলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আইএমও নির্বাচনে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সমর্থন চান নৌ পরিবহন উপদেষ্টা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে, বলেছেন ধর্ম উপদেষ্টা। সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক। ডক্টর মির্জা গালিবের পোস্ট। ভিসির সামনে ক্ষমতা দেখানোর রাজনীতি আর বাংলাদেশে চলবে না। সেন্ট মার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। সিন্ডিকেটের সাথে জড়িত 13 ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল। চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ। ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষক নেটওয়ার্কের প্রতিক্রিয়া। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা দেখি না, বলেছেন ঢাবি ভিসি। ডাকসুর ভোট গ্রহণ শেষ। জামালদের নিরাপদ প্রত্যাবর্তনের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। এদিকে দেশের ইতিহাসে স্বর্ণের রেকর্ড দাম, ভরি 1,86,000 টাকা। কাতারে ইসরায়েলি হামলা। প্রধানমন্ত্রীর পদত্যাগ, বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান কাঠমান্ডুর মেয়রের। প্রধানমন্ত্রী শর্মার পদত্যাগপত্র গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি। বুধবার ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ। দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে। নেপালে জেনজি বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ। নেপালে বিক্ষোভ, আগুনে পুড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু। বাংলাদেশে এত বড় জয় 34 বছর পর। এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি। সবশেষে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।